ওরে বাবা রে, ও মা গো, আমি এবার মরে যাব গো, আর বাঁচার আশা নেই। সকাল থেকে এমনি করে কেন পেট ব্যথা করছে, ও বাবা রে, আর বাঁচবো না। কি গো, তোমার কি হয়েছে? আর কি হয়েছে, সকাল থেকে পেট ব্যথায় ছটপট করছি। আচ্ছা, আমার প্রতি কি তোমার কোনো মায়া দয়া বলে কিছু নেই? মানে কি হয়েছে বলবে তো? ওরে, সকালে ভীষণ সকাল থেকে পেট ব্যথা করছে। ও, বুঝতে পেরেছি। তা তুমি যে এই সকালবেলায় মেলার থেকে এলে, মেলায় গিয়ে কি খেয়েছিলে? কই, তেমন কিছু খাইনি। না, তেমন কিছু খাওনি, ঠিক করে বলো। ওরে বললাম তো, আমি মেলায় গিয়ে তেমন কিছু খাইনি। ওই গোটা আটেক চপ খেয়েছি, প্লেট পাশে ঘুগনি খেয়েছি, খান দশেক পাঁপড় খেয়েছি, আর 3টে হেগে রোল খেয়েছি। কি খেয়েছো? ওরে হেগে রোল, হেগে রোল। ওটা হেগে রোল না, ওটা এগ রোল। এগ রোল, এগ রোল। বেশ হয়েছে, ওই জন্য তোমার পেট ব্যথা করছে। শোনো, তোমার পেট ব্যথা কর যাই হোক, হ্যাঁ, আমি চললাম, আমি সিরিয়াল দেখছি। এই 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 যাস না। যা শালা, চলে গেল। এটা বউ না বউয়ের মাসি? ওর বাবা, দরকার নেই, আমি তাড়াতাড়ি যাই, ডাক্তারের কাছে যাই। সিস্টার, স্যার? আর কোনো রুগী আছে? হ্যাঁ স্যার, একজন আছে, খুব পেট ব্যথায় ছটফট করছে। ডাকুন। এই কে তুমি? ভিতরে এসো। ওরে বাবা, ও, কি হলো ডাক্তারবাবু? পেটের ব্যথায় খাচ্ছি লুটো পুটি, আমায় সারিয়ে দাও, সারিয়ে দাও, দাও দাও দাও। বাবা কি যন্ত্রণা, আমি আর বাঁচব না। পেটের ব্যথা, ব্যথা? হ্যাঁ ডাক্তারবাবু, সকাল থেকে পেটটা ভীষণ ব্যথা করছে। ঠিক আছে, বসো। তোমার নামটা কি গো? আগে আমার নাম হচ্ছে চণ্ডীচরণ এক্সপ্রেস। কি নাম? আগে চণ্ডীচরণ এক্সপ্রেস। আচ্ছা আচ্ছা, তো এক্সপ্রেস বাবু, তুমি এখানে বসো। সিস্টার, স্যার? ওনার পেটটা ভালো করে দেখো তো। ওকে স্যার। এই চণ্ডীচরণ, আগে? কাপড় তোলো। হ্যাঁ? কাপড় তোলো। কেন? আমি দেখব। ওরে শালা, নার্সটা কি অসভ্য রে! শালা এত লোকের সামনে বলছে কাপড় তোলো, উনি দেখবে। কি হলো? কাপড় তোলো। আমার ভীষণ লজ্জা করছে, আমি এত লোকের সামনে তুলতে পারবো না। ভিতরে চলুন, দেখাচ্ছি। ধ্যাৎ, বলছি তোমার পেটের কাপড়টা তোলো, পেটটা দেখবো। তা সেটা বললেই হয়, উল্টো পাল্টা কথা শুধু। এই তুলছি। ও। দেখি। উরি বাবা রে, উরি মা রে, ও বাবা, উরি বাবা। বসুন। স্যার, ওর পেটের অবস্থা খুব একটা ভালো নয়। কেন? আপনি একটু ভালো করে একটা প্রেসক্রিপশন করে দিন। এই চণ্ডীচরণ, আগে? শোনো, তোমার যা পেটের অবস্থা, তাতে তোমার পেটের একটা ছবি করতে হবে, রক্ত পরীক্ষা করতে হবে, আর প্রস্রাব পরীক্ষা করতে হবে, ঠিক আছে? কেন স্যার? আমার প্রস্রাবের কি রোগ হয়েছে নাকি? আরে প্রস্রাবের রোগ হয়নি, প্রস্রাব পরীক্ষা করলে বোঝা যাবে তোমার পেটে কি হয়েছে। কাল সকালবেলায় উঠে প্রথম যে প্রস্রাবটা করবে, সেখান থেকে তুমি খানিকটা নিয়ে আসবে। হ্যাঁ আগে স্যার, এক বালতি আনলে হবে? ধ্যাৎ, এক বালতি প্রস্রাব দিয়ে আমি কী করবো? এক বোতল আনবে। ওকে স্যার, হ্যাঁ, আমি আসি। আচ্ছা, চলো সিস্টার। গিন্নি রে। কি হলো? ওরে গিন্নি, ডাক্তার কি বলেছে? বলেছে প্রস্রাব পরীক্ষা করতে, একটা পেটের ছবি করতে, আর রক্ত পরীক্ষা করতে। বেশ তো, তুমি এক কাজ করো, আজ রাতটা চলো শুয়ে থাকো, কাল সকালে আমি একটা বোতল জোগাড় করে রাখবো, সেই বোতলে তুমি প্রস্রাব করে নিয়ে যাবে। আচ্ছা। তাহলে চলো এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বে। ভোর হয়ে গেছে, এইবার এই বোতলে খানিকটা প্রস্রাব করে নি। বোতল তো ভরে গেল বাবা, থাক, এখানে বোতলটা থাক, আর আমি ওই বাইরের থেকে জমিটা একবার দেখে আসি। যাই। সকাল হয়ে গেছে,
আমি এবার এই বাসি ঘর দুটো ঝাড় দিয়ে ফেলি। হ্যাঁ, কি হলো? কি যেন একটু পড়ে গেল বলে মনে হচ্ছে। দেখি তো। বাবা কি গন্ধ রে! ওরে বাপ রে! না না, হ্যাঁ, হায় রে! এ আমি কি করেছি? হ্যাঁ, আমার স্বামী এই বোতলে প্রস্রাব করে রেখেছিল, আর আমি ঝাড় দিতে গিয়ে ফেলে দিলাম। আমার মনে হয় এই বোতলে আমার স্বামী প্রস্রাব করেছে। না না, আমার স্বামীকে তো বুঝতে দেওয়া যাবে না। আমি যাই, এই বোতল ভিতরে নিয়ে এই বোতলে আমি নিজেই প্রস্রাব করে রাখবো। আমার স্বামী তো আর বুঝতে পারবে না এটা কার প্রস্রাব। যাই, নিয়ে যাই। এই তো, এবারে বোতলটা এখানে রেখে দিই। থাক, ওই যে আমার স্বামী আসছে, আমি পালাই। হ্যাঁ, সকাল তো হয়ে গেছে, আর এবার নিশ্চয়ই নার্সিংহোম খুলে গেছে। যাই, বোতলটা নিয়ে আমি একটু পরীক্ষা করে নিয়ে আসি। সিস্টার। হ্যাঁ স্যার, সেই চণ্ডীচরণ বাবু প্রস্রাবের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই তাড়াতাড়ি ভিতরে এসো। এই যে স্যার, আপনি প্রস্তাব করে নিয়ে আসতে বলেছেন, এই যে এনেছি। সিস্টার, তুমি বোতলটা ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করে নিয়ে এসো। আচ্ছা স্যার। হ্যাঁ, আমি বাঁচব তো স্যার। কেন? এই যে আমার পেটের যা কন্ডিশান, আরে তোমার কোনো চিন্তা নেই। আগে রিপোর্টটা আসুক প্রস্রাবের। স্যার, আমার মনে আমার পেটে করোনা হয়েছে। ধ্যাৎ, পেটে কারো করোনা হয় নাকি? তাহলে তাহলে আমার মনে আমার পেটে ডেঙ্গু হয়েছে। আরে ওগুলো পেটে হয় না। স্যার। রিপোর্ট এসছে? হ্যাঁ স্যার। কী এসছে রিপোর্টে? স্যার, জীবনে তো এই ধরনের বিদঘুটে রোগ দেখিনি। কেন? আসুন কানে কানে বলছি। ডাক্তার আর নার্স কানে কানে কি বলছে? আমার মনে হয় আমার পেটের 12টা বেজে গেছে। বাজবে না? সকাল থেকে সন্ধে অবধি যদি বাংলা মাল গেলি, সকাল থেকে সন্ধে অবধি বাংলা মাল খেলে পেট কি আর ভালো থাকে? ও নাড়ি ভুড়ি মনে হয় পচে গেছে। স্যার। হ্যাঁ, আপনারা কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছেন? কি হয়েছে আমার পেটে? আচ্ছা চণ্ডীচরণ, আগে এই প্রস্রাবটা কার? কেন আমার? আমি রীতিমতো দাঁড়িয়ে বোতল ভরে নিয়ে এসেছি প্রস্রাব করে। কেন স্যার? রিপোর্ট কি খুব খারাপ? না, খারাপ ঠিক নয়। বলছি কি, তোমার প্রস্রাবে যা রিপোর্ট এসছে তাতে কি স্যার? তাতে তাতে তোমার পেটে বাচ্চা এসছে। ওরে বাবা রে! ওরে মা গো! ওরে বাবা! ডাক্তারবাবু, এটা কি করে সম্ভব? কেন? আমি বেটা ছেলে, আমার পেটে কি করে বাচ্চা হবে স্যার? সবই নিয়তির খেলা, বুঝলে? কেন, তোমার আনন্দ হচ্ছে না? হ্যাঁ স্যার, আজ 20 বছর পর আমার বউয়ের পেটে তো বাচ্চা হয়নি, আমার পেটে বাচ্চা হয়েছে। খুব আনন্দ হচ্ছে। কিছুদিন পর যখন স্যার আমার পেটটা এরকম দোতলা বেলকনি হয়ে থাকবে, তখন আমার মজা লাগবে স্যার। কিন্তু কিন্তু কি স্যার, দুঃখের বিষয় একটা আছে। কি স্যার? ওই বাচ্চাটা বেরোবে কোথা দিয়ে স্যার? আমি তো বেটা ছেলে স্যার। তুমি চুপ করো, তুই চিন্তা করছো কেন? এটা হচ্ছে বৈজ্ঞানিক যুগ। যখন সময় হবে তখন ওই বাচ্চা সিজার করে আমি বের করবো। কে বললেন সিগারেট খাইয়ে বের করবেন? ধ্যাৎ, সিগারেট খাইয়ে নয়, তোমার পেট কেটে বের করবো। ওরে বাবা রে, এইবার আমি শেষ মার্ডার। তুমি যাও, তোমার গিন্নির সঙ্গে কথা বলে নাও, পরে দেখা যাচ্ছে। চলো সিস্টার। ওরে বাবা রে, আমার মনে হয় এবার আমি বিধবা হয়ে যাব। তাড়াতাড়ি যাই, বউটাকে শেষ দেখা দেখে আসি। গিন্নি রে! কি হলো? ওরে গিন্নি, তুই শেষবারের মতন আমাকে একবার পেট ভরে বাবা বলে ডাক। হ্যাঁ, তুমি আমার স্বামী, তোমায় বাবা বলে ডাকবো? এই শালা ভুল হয়ে গেছে রে।
কি হয়েছে? ওরে ডাক্তার প্রস্রাব পরীক্ষা করে বলেছে আমার পেটে বাচ্চা এসছে। সত্যি আজ আমার কি আনন্দ হচ্ছে। আজ এতদিন পর আমাদের বাচ্চা হবে, বাচ্চা হবে। ওরে শালি তুই চুপ কর, বাচ্চা হবে তোর তো আনন্দে ভাল লাগছে। ওরে আমি বেটা ছেলে, বাচ্চাটা হবে কি করে? চুপ করো তুমি। কেন? বাচ্চা তোমার পেটে আসেনি, তাহলে বাচ্চা এসছে আমার পেটে। কি করে? ওই যে তুমি যে প্রস্রাব করে বোতলে রেখেছিলে, হ্যাঁ, ঝাড় দিতে গিয়ে ওই বোতলে আমি ফেলে দিয়েছিলাম। তারপরে? তারপর আমি ভাবলাম কি হবে, তখন তোমার ভয়ে ওই বোতলে আমি নিজেই প্রস্রাব করে রেখেছি। তাই ডাক্তারবাবু প্রস্রাব পরীক্ষা করে বলেছে তোমার পেটে নয়, বাচ্চা এসছে আমার পেটে। বাবা রে, বুকের থেকে মনে হচ্ছে আধমন পাথর সরে গেল। আমি প্রায় মার্ডার হয়ে গিয়েছিলাম রে। আমিও তো তাই ভাবি, বেটা ছেলের পেটে কী করে বাচ্চা হবে। শোন গিন্নি, তাহলে এখন আমার কি আনন্দ বলতো? আজ 20 বছর পরে আমি মা হব আর তুই বাবা হবি, কত আনন্দ। কি? এই ভুল হয়ে গেছে, মানে আমি বাবা হব আর তুই মা হবি। আয়, এই আনন্দে তোর মুখে একটা চুমু খাই। হ্যাঁ, তোমার মুখ সারাও, তোমার মুখ দিয়ে শুধু বিড়ির গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, তা বিড়ি খেলে কি আর সিগারেটের গন্ধ বেরোবে রে? চল এবার দুজনে গান গাইতে গাইতে কেটে পড়ি। বেশ। चल तुम सामने बैठो